عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে দে মেহেরবানি করে যারা পারবেন আমার সাথে আল্লাহ তাআলার কালাম কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের কণ্ঠে জান্নাতীরা যে সূরা শুনতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সে মাজমাই মেহমান হিসেবে জন্য আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেন, বলেন আমিন। এই সূরাটিকে বলা হয় কোরআনের জাতীয় সঙ্গীত, সূরা আর রহমান। যারা পারবেন আমার সাথে একটু তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দিয়ে মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए. जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए. वो दिन सब कलमा पढ़ा, वो दिन सब कलमा पढ़ा, काफी मुसलमान हो गए. जग में जब आए
मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए लिल्लाह तकबीर लिल्लाह तकबीर। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী বিভাগের অন্যতম জেলা বাগমারা ও সরি থানা এত বড় কি থানা হয় জি বাংলাদেশে এত বড় থানা আছে কিনা আমার জানা নাই যাই হোক আল্লাহ তাআলা যেন একদিন জেলা হিসেবে মঞ্জুর করে নেন বাগমারা থানার মধুরপুর মোহনপুর ময়মন মানসিংহপুর হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত কততম 17তম বার্ষিকী একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তাআলা যাকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করেছেন এই কাবার মেহমান সম্পর্কে দুই একটি কথা না বললেই হয় না গোটা পৃথিবীর ভিতরে এক্সেপশনাল একটা জায়গা অন্যান্য ইবাদতগুলি সব জায়গাতে হয় একটি মাত্র ইবাদত কাবা তাওয়াফ করার ইবাদতটা পৃথিবীর আর কোথাও হয় না ওই জায়গাটার দাম এত বেশি যে বাংলাদেশে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব হবে সেই কাবা শরীফের চত্বরে হেরেম শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে সে সওয়াব আল্লাহ তাআলা আমলনামে দান করে দিবেন আরেকটা বার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যারা সুবহানাল্লাহ বলেছে তোমার কোরআন সাক্ষী তাদের কাবা জিয়ারত করার তৌফিক দান করে দাও আল্লাহ যদি যেতে নাও পারে স্বপ্ন যোগে কাবা এবং তোমার নবীকে দেখার তৌফিক তুমি দান করে দাও সেই কাবার মেহমান জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী পরিচালক ভবানীপুর ক্লিনিক ভবানীগঞ্জ ক্লিনিক নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলাম বাগমারা শাখা আল্লাহ তার হায়াতে তৈয়বা সিহাতে খুলিয়া দান করুন জোরে বলেন আমিন জবান খুলে জোরে বলেন আমিন আমি তার বাড়িতে থাকার সুযোগ হয়েছে তার সাথে মেশার সুযোগ হয়েছে আমি একজন মানুষ আমি ভুলের ঊর্ধ্বে নই তবে আল্লাহর কালাম সাক্ষী রেখে আমি বলে গেলাম উত্তরবঙ্গে সর্বোচ্চ ভোট পেয়ে শুধু পাস করা নয় সর্বোচ্চ ভোট পেয়ে এমপি নির্বাচিত হবেন আল্লাহ করবেন ডক্টর আব্দুল বারী সাহেবকে ইনশাআল্লাহ আল্লাহ তোমার কাছে তোমার গোলাম আব্দুল বারী সাহেবকে আমি আমানত রেখে গেলাম দিনের দায়ী হিসাবে আল্লাহ পার্লামেন্টারিয়ান সদস্য হিসাবে আল্লাহ তুমি তাকে মঞ্জুর করে নাও জবান খুলে বলেন আমিন দেশ ও জাতির খেদমতের যে যোগ্যতা যে সুস্থতা আল্লাহ তুমি তাকে দান করো বলেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন সাহেব সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি আল্লাহ পাক তার প্রতি রহম করুন বলে আমিন আল্লাহ পাক তাকে খেদমত করার তৌফিক দান করুন যোগ্যতা দান করুন বলে আমিন আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ ইসহাক আলী মহাপরিচালক THS এক্সপোর্ট ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি ঢাকা মেহমান কি এসেছেন আল্লাহ তার প্রতি রহম করুন বলে আমিন বিশেষ অতিথি জনাব মাওলানা মোহাম্মদ মুফাজ্জল মুজাম্মেল হক চেয়ারম্যান 8 নম্বর কাছারি কোয়ালিপাড়া ইউনিয়ন পরিষদ আল্লাহ তার প্রতি রহম করুন বলে আমিন
বিশেষ অতিথিবৃন্দ গুনতে 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 হাত্তা মাতলাইল ফজর, কমপক্ষে ফজর পর্যন্ত হয়ে যাবে। একটি কথা আমি তাদের জন্য বলি, আল্লাহ এখানে লেখা আছে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? জবান খুলে কথা বলা লাগবে। কি মাহফিল? কোরআনের নামে কোরআনের শব্দ যে জায়গায় লেখা আছে এই জায়গাতে তাদের নাম যেহেতু উত্থিত হয়েছে, আল্লাহর জান্নাতীদের খাতা যখন লিস্টেড হবে, তোমার এই গোলামদের প্রত্যেকের নাম তুমি জান্নাতের লিস্টের মধ্যে কবুল করে নিও। জবানটা করে জোরে বলা দরকার নাই যে আমিন। আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম, দিনদার ইমানদার মুসলমান বাবাজিরা, ভাইরা, পর্দার অন্তরালে অপেক্ষামান সম্মানিতা মা বোনেরা ও মেয়েরা, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক আমার শ্রদ্ধেয় বড় ভাই, বাংলাদেশের আলোচকদের মধ্যে অন্যতম, তিনি শারীরিকভাবে অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করি আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া সাহেব, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। আল্লাহ জনাব মাওলানা বজলুর রশিদ সাহেবকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ যুগোপযোগী আমাদের জন্য যে কথাগুলি একান্ত প্রয়োজন, আল্লাহ তাআলা মেহেরবানি করে সেই কথাগুলি তার জবান থেকে আল্লাহ বের করার তৌফিক দান করে দাও। জবানটা খুলে বলেন আমিন। আজকের মাহফিলে আমরা হাজির হতে পেরে মহান রবের দরবারে শুকরগুজার হয়ে জবান খুলে মহব্বতে জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আর একটু জোরে বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের কাছে আজকে প্রথমে হেডলাইন হিসেবে কয়েকটা তথ্য দিচ্ছি, এই কারণে ওয়াল্লাহি লিল্লাহি বাগমারাতে 11টা মাহফিল আছে আমার, কিন্তু আমার অভ্যাস, একটা বদ অভ্যাস, আমি আগে স্বীকার করছি। আমার ভাইজানকে বললাম যে আমি কথা বলতে শুরু করলে আনলিমিটেড টাইম, কখন 4 ঘন্টা হয়ে গেছে এটা আমার জানা হয় না, জানা থাকে না, যদিও এটা ঠিক না। কিন্তু যখনই আমার ব্রেনে কাজ করবে যে আমার পরে আর একজন কথা বলবে, তখন আমার এলোমেলো হয়ে যায়। এই জন্য আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আল্লাহ পাক যেন আমার পঠিত আয়াতের উপরে যে কনফিডেন্স আছে, আল্লাহ যথাযথ এই কথাগুলি তার গোলামের জবান থেকে যেন বের করে নেন, বলেন আমিন। 1 নম্বর বিষয়, আমরা যে কথাগুলি শুনতে এসেছি, এই বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সমস্ত কথাগুলি কার? একটা বান্দা জবান খুলে বসে থাকবেন না, উচ্চারণ করবেন, সব রেকর্ড হচ্ছে আল্লাহর কাছে। মা বোনেরা আসতে বলবেন, ভাইরা আমার বাপ যারা জোরে বলবেন, কোরআনের সমস্ত কথাগুলি কার? আল্লাহর কথার চাইতে অথেন্টিক কথা, আল্লাহর কথার চাইতে সঠিক কথা পৃথিবীর জমিনে কেউ কখনো কি বলতে পেরেছে? বলা কি সম্ভব? 2 নাম্বার, এই কথাগুলি কেউ যদি একটা ইচ্ছাকৃতভাবে একটা অক্ষর অস্বীকার করে, তাহলে কি তার ঈমান থাকবে? আমি যেমনটি কামনা করছি সেমনটি আমি রেজাল্ট ফিডব্যাক পাচ্ছি না। একটা অক্ষর অস্বীকার করলে কি ঈমান থাকবে? থাকবে না। একটা অক্ষর অস্বীকার করার কারণে যদি ঈমান হারা হয়ে যায়, তাহলে কোনো ব্যক্তি দলের সেকেন্ড ইন কমান্ড বাংলাদেশ যার কাছে বড় আশা করে, সে একজন ব্যক্তিত্ব এমন কথা তিনি বলেছিলেন,
শরিয়া মানি না, আমরা শরীয়ত মানি না। যারা শরিয়া মানে না, আপনারা মুসলমানের রক্ত শরীরের ভিতরে যদি থাকে, এতটুকু কথা জানতে চাই, যে ব্যক্তি ওপেনশিপ ঘোষণা করে শরিয়া মানি না, আপনারা বলুন সে মুসলমান থাকতে পারে কিনা? জাস্ট এক্সাম্পল। অনেকে ব্যত্রাজ হচ্ছেন, বুঝতে পারছি আমি, মন খারাপ করছেন। খারাপ করছেন? এই কথাটা বলছি, এটা কি আমার বানানো কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। যেমনটি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সম্পর্কে বলেছেন, নবীজি নিজে বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী রাসূল আসবে না। আল্লাহ পাক বলছেন এইভাবে, খাতামান নবিয়্যিন। এই শব্দের ভিতরে 9টা অক্ষর আছে। কয়টা? একটু জোরে বলেন। এই 9টি অক্ষর অস্বীকার করার কারণে যারা অস্বীকার করে তারা হলো কাদিয়ানি। তারা কি? কাদিয়ানিরা সব কথা বিশ্বাস করে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আখেরি নবী মানে না। এবার মুসলমান হিসেবে ঘোষণা করুন, আল্লাহ রেকর্ড করছেন, এই কথার কারণে আপনি জান্নাত যেতে পারেন। কাদিয়ানিরা বিশ্বনবীকে শেষ নবী অস্বীকার করার কারণে কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? জবান খুলে বলুন, কাদিয়ানিরা কাফের না মুসলমান? 100% কাফের। কারণ তাওহীদ মানা যেমন ফরজ, রিসালাত মানা সুন্নাত না মুস্তাহাব? এটাও ফরজ। কেউ যদি তাওহীদ মানে রিসালাতকে অস্বীকার করে, সে ব্যক্তি কখনো মুসলমান থাকতে পারে না। পারে? কথা বলেন না ভাইরা, চেয়ারের ভাইরা, পারে না। তাহলে 9টা অক্ষর অস্বীকার করার কারণে তারা যদি কাফের হয়ে যায়। আমার এই ময়দানে অনেকগুলি মানুষ আছেন, মাইন্ড করবেন না, তাহাজ্জুদ গুজার আছেন, হজ করেছেন, যাকাত দেন, ইসলামের খেদমত করেন, বড় বড় জুব্বা পাঞ্জাবি পরেন, তাহাজ্জুদ ছাড়েন না, কিন্তু দুনিয়ার সব মানেন, একটা আয়াতকে আপনি মানেন না। আলা লাহুল খালকু ওয়াল আমর। একটা বার জবান খুলে বলুন তো সবাই মুসলমান হিসেবে, আকাশটা কার? জমিন কার? আইন চলবে কার? পৃথিবীর সব মানে, কিন্তু শরীয়ত মানে না। পৃথিবীর সব মানে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এটা তারা মানে না। তাহাজ্জুদ পড়ে কোনো লাভ হবে? হজ করে কোনো লাভ হবে? চেয়ারে বসা লোকেরা কথাও বলে না, মাথাও নাড়ায় না। আমি কি মিথ্যা বলছি নাকি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা লাগবে। নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া সত্যপেক্ষে যেমন ফরজ, যদি সম্পদ থাকে হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা লাগবে। 100% আল্লাহ পাক বান্দার জন্য তা ফরজ করে দিয়েছেন। এ কথা ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, অন্তত পারেন আর না পারেন, কোরআনে কারীমের ভিতরে সূরাগুলিকে 2 ভাগে ভাগ করা হলো, মাক্কি আর মাদানী। আয়াতগুলাকে 2 ভাগে ভাগ করা হলো, আমার ভাইয়েরা, মুতাসাবিহাত আর মুহকামাত। মুতাসাবিহাত হলো ঐতিহাসিক সমস্ত ঘটনাবলী, ঘটনা নিয়ে আলোচনা করেছে, ঘটনা বহুল আলোচিত আয়াত। বনী ইসরাঈলদের ঘটনাবলী আয়াত। কিন্তু আয়াতে মুহকামাত, হুকুম সংক্রান্ত আয়াত, প্রত্যেকটা মদিনাতে আল্লাহ পাক নাজিল করলেন। একটা না, দুটা না,
কোরআন শরীফে আইনের আয়াত আল্লাহ তাআলা দান করেছেন 500টা আয়াত। একবার জোরে বলুন, আইনের আয়াত কয়টা? সবাই বলেন। ইমাম আজম হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এই 500টা আয়াতের এক নয় দুই নয় 90,000 আইন তারা বের করেছেন। আমি বলতে চাই, আমার ভাইরা নামাজ পড়লেন, যাকাত দিলেন, হজ করলেন, সব করলেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, একটা কোরআন আইন বাস্তবায়ন হোক, এ প্রচেষ্টা যদি না করেন আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি কতটুকু পারবেন এটা বড় কথা নয়, আপনাকে ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়ত থাকতে হবে আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠা হয়। ঠিক না বে ঠিক? জাস্ট এক্সাম্পল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে যখন ছিলেন, পুরো ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, যখন তিনি আগুনের ভিতরে ছিলেন চিৎকার করে বলা লাগবে কয়দিন ছিলেন? মাশাআল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে কয়দিন ছিলেন? দুইজন নবী জীবিত ছিলেন না মৃত ছিলেন? জীবিত থাকলে খাবার প্রয়োজন আছে না নাই? দুনিয়ার কোন নেতা দিয়েছিল? মা বাপ দিয়েছিল? নবীরা দিয়েছিল? জমিনের উপরে, জমিনের তলদেশে, সমুদ্রের তলদেশে যতগুলি জানদা প্রাণী আছে, সমস্ত জীবিত প্রাণীর রিজিকের ভান্ডার কার হাতে? ইউনূস আলাইহিস সালামকে খাবার দিয়েছিলেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে, কেনানের কুয়ার মধ্যে খাবার দিয়েছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে খাবার দিয়েছিলেন কে? যখন আগুনের ভিতরে তিনি অবস্থান করছেন, আমার ভাইরা, সেদিন ছিল 22শে মুহররম। 22শে মুহররম বাবেল শহর থেকে লক্ষ লক্ষ কোলা ব্যাঙ, কোলা ব্যাঙ চিনেন কিনা? দ্রুত লাফাতে পারে। এই কোলা ব্যাঙগুলি চুল্লির চতুর্দিক ঘিরে ফেলল। আল্লাহর খলিলের কাছে অনুমতি চাইল। তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা শহীদ সাইদি কুতুব রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন, এই ব্যাঙগুলি যখন আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন, আল্লাহর খলিল এতটুকু বললেন, তোমাদের কতটুকু ক্ষমতা আছে, কি দিয়ে আগুনগুলাকে নিভাবা? আগুন নিভাবার মতো আমাদের তেমন যোগ্যতা নাই, আমাদের কাছে তেমন কোনো অস্ত্র নাই, কিন্তু আমাদের পেটের মধ্যে আমার মালিক আমার আল্লাহ তাআলা অল্প কয়েক ফোঁটা পেশাব দিয়েছেন। আল্লাহর হুকুমে লক্ষ লক্ষ কোলা ব্যাঙগুলি এট এ টাইম এই নমরুদের দেওয়া আগুনের মধ্যে যদি আমরা পেশাব নিক্ষেপ করে দেই, আল্লাহ তাআলা আগুনকে নিস্তব্ধ করে দিবেন। জোরে বলেন মারহাবা। আল্লাহর খলিল তাকে অনুমতি দিলেন, তাদেরকে অনুমতি দিলেন না, তারা ফিরে গেল। কিন্তু তাদের এই কাজটা আল্লাহর কাছে এত ভালো লেগে গেল, 10টা প্রাণীকে, কুকুর সহ, আমার ভাইয়েরা, আসহাবে কাহফের কুকুর সহ 10টা প্রাণীকে আল্লাহ তাআলা জান্নাতি দুনিয়াতে ঘোষণা করেছেন। তার ভিতরে ওই ব্যাঙগুলা হলো জান্নাতি। আর একটা বার জোরে বলেন মারহাবা, চিৎকার বলে বলেন মারহাবা। তারা তো আগুন নিভাতে পারলো না, কিন্তু আল্লাহ পাক বুঝাতে চাইলেন নিভাক আর না বিকাক না নিভাক, তারা ছিল নবীর পক্ষে। যারা নবীর পক্ষে 100% তারা আল্লাহর পক্ষে। যারাই নবীর পক্ষে তারাই কার পক্ষে? আল্লাহর পক্ষে। আমার ভাইয়েরা, নবীর পক্ষে থাকার কারণে আল্লাহ পাক ওদেরকে জান্নাতি ঘোষণা করে দিলেন। অথচ অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা মানুষ যখন ইন্তেকাল করেন, মারা যান,
ওই মানুষগুলাকে যখন আমরা কবরে রাখি তখন একটা দোয়া পড়ে থাকি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলি কি বলি না ভাইরা? জোরে বলেন না, বলি কি বলি না? এটার অর্থটা কি? অর্থ হচ্ছে আল্লাহর নামে রসুলের দলভুক্ত করে গেলাম, এ কথা বলি না আমরা? আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। এখন যে ব্যক্তি বাংলার জমিনে ঘোষণা করলে আমরা শরিয়া মানি না, এই ননসেন্সকে যখন বলা হবে বিসমিল্লাহি ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ, আমার আল্লাহ রসুল শব্দটা বলার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার আল্লাহ রসুলের কি ঠেকা পড়ে গেছে তোমার মতো নাস্তিককে তিনি দলভুক্ত করবেন? যদি রসুলের দলভুক্ত হতে হয়, কবরে যদি তার অ্যাকসেপ্টেড নিতে হয়, তাহলে মরার পরে নয়, জান দিয়া, মাল দিয়া, জীবন দিয়া, সম্পদ দিয়া, এই দুনিয়াতে জিন্দা অবস্থাতে আল্লাহ রসুলের দলভুক্ত হতে হবে। আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, এমনকি আল্লাহ পাকের কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত শোনার জন্য, রসুলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য, এই কোরআনের পক্ষে আমরা কারা কারা থাকতে রাজি আছি? হাত তুলে আমরা আল্লাহকে দেখাই। ছেলে পেলে চাদর কালেকশন করার কথা বলছিল, আপনার কথার ফাঁকের মধ্যে যদি সুযোগ হয় তাহলে পরিবেশ তৈরি করি, সেটা আপনাকে অবগত করবেন। ওকে ওকে। আচ্ছা, এখানে কোনো বাতাসের ব্যবস্থা নাই করা? একটু বাতাস বাতাস লাগে না? খুব ঘেমে যাচ্ছি আমি, একটু মেহরবানি করেন। আমি আবার বুঝাতে যাচ্ছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? মন খারাপ করছেন? মাশাআল্লাহ। আমার কথা আপনি যতদিন শুনবেন, আমার তেমন কোনো এলেম নাই, আমার কোনো এলেম নাই, তাফসীর করবেন আমার বড় হুজুর, কিন্তু যে সামান্য কনসেপ্ট এই কথা বলবো আমি, আমার কোনো কেসা কাহিনী বলার অভ্যাস কখনো ছিল না। এটা জায়েজ আছে, কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট, ধন্যবাদ। কিন্তু কোরআন থেকে নির্যাস গুণে আমাদেরকে নিতে হবে। এই কোরআন সম্পর্কে আমার রাসূল কত সুন্দর কথা বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোরআন তোমরা দেখছো, এই কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী হবে, না হয় তোমার বিপক্ষে সাক্ষী হবে, ঠিক কি না? আলেম ওলামা একটু সাক্ষী দেন আমাকে, ঠিক না? ঠিক। কোরআন যদি পক্ষে সুপারিশ করে, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত চলে যাবে। আর কোরআন যদি বিপক্ষে সুপারিশ করে, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জাহান্নাম চলে যাবে। আমরা জান্নাত যেতে চাই? আমরা কি জান্নাত যেতে চাই? আল্লাহকে হাতটা তুলে দেখেন, কারা কারা কোরআনের সুপারিশে জান্নাত যেতে চাই? জোরে বলেন লিল্লাহে তাকবীর। প্রচন্ড জোরে লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। দ্বীনি প্রতিষ্ঠান যেখানে, আমরা আছি সেখানে। দান সদকা যেখানে, আমরা আছি সেখানে। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক বলছেন আর রহমান। আমি আগে বলেছি, আমি সঠিকভাবে মনের মতো করে আমি তাফসীর করতে আজকে পারবো না। আর রহমান, সূরাটার নামই হচ্ছে আর রহমান। আল্লাহ পাক পৃথিবীবাসীর প্রতি যত দয়া করেছেন, আল্লাহ বলছেন যে সবচেয়ে বড় দয়া করেছি আমি কোরআন দিয়া। যেটা বলুন না, কি দিয়া? মা বোনেরা, আমি বুঝতে পারছি আপনারা আটোসাটো হয়ে বসে আছেন। মা, আপনাদের সম্মান অনেক বেশি, আপনাদের সম্মান স্বর্ণের চাইতে, ডায়মন্ডের চাইতে
সবের চাইতে আপনাদের সম্মান বেশি। আল্লাহ রসুল বলছে আর দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রুল মাতাই দুনিয়াল মারাতুস সালিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সবকিছু সম্পদ, আর সবচেয়ে বেশি দামি সম্পদ হচ্ছে সতী সাধ্বী নারী। সুবহানাল্লাহ বলেন। মায়েরা, আমি একজন মুসাফির, আমি যে আলেম বলতে পারছি না, আপনাদের এলাকায় এসেছি, আমার কথা শুনবেন, আমি বিশ্বাস করি। আরো গুরুত্বপূর্ণ কথা বলবেন, হাস্যোজ্জ্বল অবস্থাতে ময়দান মাতিয়ে রাখবেন আমার বড় ভাই বজলুর রশিদ সাহেব। আপনারা একটু মেহেরবানি করে, মা বোনরা অনেকে জায়গা পাচ্ছে না বসার, আপনারা একটু মেহেরবানি করে সামনে আগায় আগায় বসুন, একটু মেহেরবানি আগায় বসুন। আল্লাহ তৌফিক দিন বলে আমিন, জবান খুলে বলে আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা যদি বলতেন আর রাহিম আল্লামাল কোরআন, আস-সাত্তার আল্লামাল কোরআন, আল গাফফার আল্লামাল কোরআন, এগুলি সব তো আল্লাহ পাকের গুণবাচক নাম, ঠিক না বেঠিক? কিন্তু তিনি বললেন না, আর রাহিম আল্লামাল কোরআন বললেন না, আস-সাত্তার আল্লামাল কোরআন বললেন না, তিনি আল গাফফার আল্লামাল কোরআন বললেন না, তিনি বললেন আর রহমানু আল্লামাল কোরআন। রহমান নাম দিলেন কেন? আর রহমানু আদ-দুনিয়া ওয়াল আখিরা। রহমান দয়ায় পরিপূর্ণ, এই দয়াটা শুধু দুনিয়াতে না, আদ-দুনিয়া ওয়াল আখিরা। রাহিম হচ্ছে আর রহমান, আর রাহিম ওয়াল আখিরা। রাহিম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাক আখিরাতে কিছু শুধু মুমিনদের জন্য এই শব্দটা কাজে আসবে। কিন্তু আর রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরা, রহমান শব্দ দ্বারা দুনিয়াতে এবং আখিরাতে সমান পরিমাণে কাজে আসবে। জাস্ট এক্সাম্পল, একবারে মুচি থেকে প্রেসিডেন্ট পর্যন্ত 1 সেকেন্ড আপনি বাঁচতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনার প্রতি দয়া না করবেন, ঠিক না বেঠিক? আল্লাহর দয়া ছাড়া আমরা 1টা সেকেন্ড বাঁচতে পারবো না। ঠিক কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার রাসূল ডাইরেক্ট তার কলিজার টুকরা ফাতেমাকে বলতেছেন, ফাতেমা, কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দিল, সেই জন্য আমি নবীকে কষ্ট দিল। কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। এই ফাতেমাকে একদিন ডাকলেন, আর নবী বললেন, ফাতেমা রে, আমি তোমার বাবা, আমার তুমি মেয়ে, কিন্তু কবর থেকে কিয়ামত পর্যন্ত আশা করিও না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার বাবা, এই চিন্তা করে তুমি জান্নাত যাবা, এই চিন্তা তুমি করিও না। আমলের উপরে জান্নাত হবে, আমলের উপরে। কিসের উপরে? আমলের উপরে। আমল ভালো, জান্নাত যাবা, আমল খারাপ, জাহান্নাম যাবা। আমার ভাইরা, এজন্য কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার আমার আমল দ্বারা অবশ্যই জান্নাত যাওয়া সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমরা না পাই। আল্লাহ দয়া ছাড়া জান্নাত যাওয়া অসম্ভব, ঠিক না ঠিক? জোরে বলেন না, ঠিক না ঠিক? সিরাত ইবনে হিসাম একটা গ্রন্থ আছে, সিরাত ইবনে হিসাম। এই কিতাবের 54 পৃষ্ঠায় লেখা আছে, এগুলো একজন ব্যক্তি আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ আমি তোমার দয়া নিব না, আমার আমল দিয়ে জান্নাত যাব, আমল দিয়ে জান্নাত যাব। আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতারা তার জিন্দেগীর সমস্ত আমলগুলি এক পাল্লায় করো, আর যত নিয়ামত তাকে আমি দান করেছি তার মধ্যে একটা চোখ, কত বড় নিয়ামত, যার চোখ নাই ওই ব্যক্তি জানে, আর একটা চোখকে খুলে নিয়ে আর এক পাল্লায় করো। দেখা গেল একটা চোখ যত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, গোটা পৃথিবীর সারা জীবনের আমলের চাইতে একটা চোখের মূল্য অনেক অনেক গুণ বেশি, ঠিক না বেঠিক? সিজদায় পড়ে কান্না শুরু করলো, আল্লাহ ভুল করেছি, ক্ষমা চাই তোমার দরবারে, তোমার দরবারে ক্ষমা চাই। শুধু সাধারণ মানুষ তো দূরের কথা, জান্নাতের চাবি যার হাতে আল্লাহ পাক উঠাই দিবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আরশে কুরসির দিকে যখন আল্লাহ পাক আসীন হবেন, আল্লাহ পাক
আল্লাহর সামনে দিকে যখন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যখন ডাক দেবেন, ডাক দেওয়ার সময় আল্লাহ নবী এক ধাপ আগাবেন আর এক ধাপ পাছাবেন, এক ধাপ আগাবেন আর এক ধাপ পাছিয়ে যাবেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে পড়ে তিনি আল্লাহর দরবারে কাঁদবেন আর বলবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। একটা বার জোরে করে বলেন তো আমার সাথে, আল্লাহুম্মা। সবাই বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ নবী বলেছেন তওবার ব্যাপারে এবং এই দোয়াটার ব্যাপারে, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা 5 বার করে, 3 থেকে 5 বার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই তওবাটা যদি 3 বার অথবা 5 বার যদি সকাল বিকাল করে পাঠ করে, নবীজি বললেন সমুদ্রের পানির চাইতে যদি, সমুদ্রের ফেনার চাইতে যদি বেশি সগীরা গুনাহ থাকে, এই ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, যে ব্যক্তি সকাল সন্ধ্যা নামাজি মানুষ, হালাল খাওয়া মানুষ, যে ব্যক্তি বলবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই দোয়া যে ব্যক্তি পাঠ করবেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার হিসাবকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহ এই দোয়ার উপরে আমল করার তৌফিক আমাদের দান করুন, বলেন আমিন। জবানটা খুলে বলেন না আমিন। আমি বলছিলাম সেদিন কিয়ামতের ময়দানে কোরআন সম্পর্কে, কোরআন যার পক্ষে সুপারিশ করবে, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত যখন অর্ডার হয়ে যাবে। আমার দিকে তাকান, এদিকে তাকান, যারা কোরআনের কারণে, কোন আমলের কারণে কে জান্নাত পাবে কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? কেউ নামাজের কারণে পাবেন, কেউ হজের কারণে পাবেন, কেউ জাকাতের কারণে পাবেন, কেউ এই জমিনে হক আদায় করেছেন পাবেন, স্ত্রী সাক্ষীর কারণে পাবেন, অনেককে অনেক কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কিন্তু কোরআন পক্ষে সুপারিশ করেছে, এই কারণে যদি জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দান করেন, এখানে একটা আইডেন্টি কার্ড ঝুলিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আইডেন্টি কার্ড, এই আইডেন্টি কার্ডটা থাকবে স্বর্ণের, আর মধ্যখান থাকবে সবুজ রঙের। মধ্যখানে একটা শব্দ লেখা থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটা বার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কার্ডটা যা থাকবে, ফেরেশতারা আহলান সাহলান জানিয়ে জান্নাত যতগুলি আছে এর মধ্যে একটা জান্নাতের দরজার নাম হচ্ছে জান্নাতুন নাঈম। নাঈম দরজার সামনে যখন তাকে নিয়ে যাওয়া হবে, এই নাঈম দরজার সামনের ভিতরের অংশে এমন একজন হুরকে আল্লাহ পাক দাঁড় করায় রাখবেন, যে হুরটাকে কোনো ফেরেশতারা কখনো দেখে নাই, কোনো নবীও কখনো দেখে নাই, কোনো হুরেরাও দেখে নাই। আমার ভাইয়েরা, দাওয়াতে তাবলিগের একজন মেহমান, পাকিস্তানে তার বাড়ি, মাওলানা তারেক জামিল 126 খানা কিতাব তিনি লিখেছেন, 6ষ্ঠ খণ্ড। এই কিতাবটার নাম হলো জান্নাতের আকর্ষণীয় বয়ান। গোটা হাদিস দিয়া, কোরআন দিয়া ভরা, একটাও বাজে কথা নাই। মাওলানা তারেক জামিলের জান্নাতের আকর্ষণীয় বয়ানে কিতাবে দেখবেন 6ষ্ঠ নাম্বার সিরিজ। এই কিতাবে লিখছে, এই হুর যে ভিতরে দাঁড়িয়ে থাকবে, এই হুরের নাম হলো হুরে লোবা। হুরে, একটাবার বলেন হুরে লোবা। এই হুরে লোবা 72 জোড়া কাপড় পরিধান করে থাকবেন। কিন্তু কোরআন প্রেমিকেরা, কোরআনের কারণে যারা জান্নাত যেতে পারছেন, অনেক ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলি বর্তমান সময়ের সাথে অনেকগুলি মিল আছে। কারা পাবে? হেডলাইন হিসেবে বলি, বর্তমানে অনেকগুলি দল, আমরা বলি এতগুলি দল
গোটা পৃথিবীতে বাংলাদেশের চাইতে বেশি পরিমাণে দল আর কোথাও নাই। তবে আমার ভাষায় বলি, যত বেশি হোক না কেন, কিয়ামতের ময়দানকে লক্ষ্য করে বলছি, দল মাত্র দুইটা। জোরে বলুন কয়টা? সবাই বলেন কয়টা? হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। আল্লাহর দল বনাম শয়তানের দল। একবার পরিষ্কার বলে গেলাম, আল্লাহর দল বনাম। আল্লাহর দল কারা? যারা কোরআনের পক্ষে থাকবে। মুসলমান জোরে করে বলুন, আল্লাহর দল কারা? যারা কোরআনের পক্ষে থাকবেন। আপনারা কোরআনের পক্ষে না থাকলে কষ্ট করে আসতেন না, এত গরমে কষ্ট করে বসতেন না। আমি বুঝে নিলাম আপনারা কোরআনের পক্ষে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তবে ধানে পাতান থাকবে। এখানে যে পাতান নাই সেটা কিন্তু না বলছি না। আল্লাহ ওই পাতানকে যেন ধান বানাই দেন, বলেন আমিন, বলেন আমিন। আমি বলছিলাম সেদিন কিয়ামতের ময়দানে হুরের লোবা হাত ছানি দিয়ে যখন ডাকবেন, 72 জোড়া কাপড় পরিধান করে থাকবে। মা বোনেরা শুনুন, 72 জোড়া কাপড় পরিধান করে থাকবে। 3.5 মাইল দূর থেকে তার কোন রগ দিয়া কতবার রক্ত চলাচল করতেছে দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম যার বর্ণনা দেওয়া সম্ভব না আমার ভাইরা, তবে এতটুকু বলি, আমরা কথা বলতে গেলে আমরা কথা বললে অনেক সময় কথা বলার সময় মুখে সরিষার দানা পরিমাণ থুতু আসে না, আসে না? আল্লাহ পাকের দেওয়া এই হুর সম্পর্কে বর্ণনা এসেছে কিতাবের ভিতরে। তিনি কথা বলতে গিয়া সরিষার দানা পরিমাণ মুখের লালাগুলি থুতুগুলি যদি আল্লাহর জমিনে, পৃথিবীর জমিনে, মহাসমুদ্রে পড়ে যেত, এ পানিগুলি পানি থাকতো না, মিসকাম্বরে পরিণত হয়ে যেত। আর একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুরে লোবাব হাত চানি দিয়ে ডাকবেন আর বলবে, ইজলিস বিয়ামিন, আসো, আর আমার ডান দিক থেকে বসা শুরু করে দাও। ডান দিক থেকে জান্নাতীরা বসা শুরু করে দিবেন। সেদিন কিয়ামতের ময়দানে সব যখন বসে থাকবে জান্নাতীরা, লক্ষ লক্ষ নয় কোটি কোটি জান্নাতীরা অবস্থান করবে। তার ভিতরে যতগুলি নবী, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির জামার পয়গম্বর পর্যন্ত সবাই সেদিন অবস্থান করবেন স্টেজের উপরে। কিন্তু জান্নাতীরা বলবে, আল্লাহ, ও ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা, আজকে এই ময়দানে সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু সভাপতি আর প্রধান অতিথি নাই। সভাপতি কে হবেন? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা তাওয়ান ওয়া কারহা। সেদিন কিয়ামতের ময়দানে, সেদিন কোটি কোটি মানুষের কোরআন প্রেমিকদের জন্য সর্বপ্রথম যিনি সভাপতিত্ব করবেন, তিনি আর কেউ নয়, আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন মারহাবা। জোরে বলেন, সভাপতিত্ব করবেন কে? আল্লাহ। বলেন তো জোরে, আবার বলেন। আমার হাতে কি? এ কোরআন সাক্ষী থাকলো। যারা আল্লাহ বললেন, জোরে করে আল্লাহ যারা বলেছেন, তাদের যে কোনো অন্য আযাব হতে পারে, জাহান্নামে যদি যান অন্য আযাব হতে পারে, কিন্তু যারা কোরআনের কথা ময়দানে এসে আল্লাহ জোরে বললেন, এ কোরআন সত্য, জাহান্নামের আগুন আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছেন। আর একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেদিন কিয়ামতের ময়দানে জান্নাতীরা ফেরেশতাদেরকে বলবেন, সভাপতি তো কই, আর প্রধান অতিথি কই? আজকে যেমন সভাপতি আছেন, প্রধান অতিথি আছেন, সবাই আছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সভাপতিত্ব করবেন। হঠাৎ করে দেখতে পাবে ডান দিক থেকে আমার আল্লাহর নবীকে সাথে করে নিয়ে স্টেজের উপরে আরোহণ করলেন। আল্লাহ হবেন সভাপতি, প্রধান অতিথি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সমস্ত নবীদেরকে দেখতে পাওয়া যাবে। আল্লাহ পাক সভাপতিত্বে ওই ময়দান যখন যে কোনো কোরআন প্রেমিকরা, কোরআনওয়ালারা, যারা যে কোনো প্রোগ্রাম, যখন বাগমারাত, যে কোনো থানায়, যে কোনো ওয়ার্ডে যখন প্রোগ্রাম শুরু করেন, ইসলামিক সিস্টেম হলো কোরআন তেলাওয়াত দিয়ে প্রোগ্রাম শুরু করা।
আপনারা কি করেন না? কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা, কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? কোরআন তেলাওয়াত করে শুরু করা প্রত্যেকটা প্রোগ্রাম, এটা হলো আদব। আল্লাহ পাক সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হবেন সভাপতি, প্রধান অতিথি থাকবেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ অতিথি আজকে আপনাদের অনেক অনেক লেখা আছে, কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন থাকবেন কোরআনের জন্য, কোরআন প্রেমিকদের জন্য দুইজন প্রধান বিশেষ অতিথি। একজন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমার ভাইরা, এক একজন নবীকে আল্লাহ তাআলা এক এক রকম মুজিজা দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে মুজিজা দান করা হয়েছিল, গোটা পৃথিবীর সৌন্দর্যকে 3 ভাগ করে 2 ভাগ আল্লাহ তাআলা তাকে একাই দান করেছিলেন। সেদিন কিয়ামতের ময়দানে কিছুক্ষণের জন্য সমস্ত লাইটকে বন্ধ করে দেওয়া হবে, আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্টেজের বাম কর্নারে দাঁড় করায়া গোটা ময়দানের জন্য আল্লাহ তাআলা লাইট হিসেবে ব্যবহার করবেন। আরেকটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, তাকে বলা হতো অস্ত্র নির্মাতা। কামারেরা যেমন লোহাকে লাল করে পিটিয়ে যে কোনো অস্ত্র তৈরি করে, কোদাল তৈরি করে, দা তৈরি করে, বটি তৈরি করে, হাসা তৈরি করে, কায়দা তৈরি করে, কথা বলেন ঠিক কিনা? হযরত দাউদ আলাইহিস সালাম তা করতেন না। লোহার একটা টুকরা হাতে নিতেন, জাব্বুর কিতাব থেকে যখন তিনি তেলাওয়াত করতেন, সুললিত কণ্ঠের মাধুর্যে লোহা নরম হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়া শুরু করে দিত। যে কোনো ফরমায় ফেলতেন, তা তৈরি হয়ে যেত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, দাউদ রে, উদ্বোধনী তেলাওয়াত তুমি করো, তুমি করো। সবচেয়ে বেশি কণ্ঠ, সুললিত কণ্ঠ তোমাকে আমি দান করেছিলাম, তুমি তেলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কান্না শুরু করবেন, রব্বুল আলামিন, আমার উপরে জাব্বুর কিতাব নাজিল হয়েছিল, আমি কেমনে কোরআন পড়ব? আল্লাহ পাক বলবেন, কুন, মানে কি? হয়ে যাও। কুন, হও, ফায়াকুন, হয়ে যায়। ঠিক না? ঠিক। আমার ভাইরা, আল্লাহ পাক বলে, কুন ইকরাউল কোরআন, তুমি কোরআনের হাফেজ হয়ে যাও। 1 সেকেন্ডের ভিতরে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আর রহমান আল্লামাল, মনে রাখবেন, ভুলে যাবেন না আমার ভাইরা। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, এবার তুমি কোরআন থেকে পাঠ করো, কোরআন থেকে পাঠ করো। তিনি আবার কান্না শুরু করবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি তো হাফেজ হয়ে গেছো, কোরআন থেকে তেলাওয়াত করো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করো তুমি। হযরত দাউদ আলাইহিস সালাম তারপরে তিনি কান্না আরম্ভ করবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, কাঁদো কেন? রব্বুল আলামিন, যিনি কোরআনের রচয়িতা, কোরআনের মালিক, আপনি আল্লাহ এখানে প্রেজেন্ট। যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল সে আল্লাহ এখানে, সে রাসূল প্রেজেন্ট। আমাকে ভয় করে, ওস্তাদের সামনে, শিক্ষকের সামনে অনেকে ছাত্ররা ভয় করে, কি করে না? যেটা বলেন না, করে কি করে না? আল্লাহ আপনার সামনে কোরআন পড়তে ভয় করছে। আল্লাহ তাআলা বলবেন, দেরি করো না, আমার বান্দাদেরকে কোরআনের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য বাড়িতে ঘুমাতে পারে নাই, কোরআনের জন্য তাদেরকে পানের বরজে সময় কাটাতে হয়েছে, মাসের পর মাস পানের বরজে ঘুমাতে হয়েছে। চলো বলো ঠিক কিনা? মাসের পর মাস কোরআনের পক্ষে থাকার কারণে ধানের জমিতে ঘুমাতে হয়েছে। শুধু তাই না, এই কোরআনের পক্ষে থাকার কারণে তাদেরকে আইনা ঘরে যেতে হয়েছে। চলো বলো ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকার কারণে ফাঁসির মঞ্চকে হাসতে হাসতে গ্রহণ করতে হয়েছে। চলো বলো ঠিক কিনা? আবার চলো বলো ঠিক কিনা? আমার ভাইরা, অনেক কথাই মনে চলে আসে, কিন্তু আমার সময় লিমিটেড, আনলিমিটেড আজকে নাই, এজন্য বলতে পারছি না। আল্লাহর কত নির্ভরযোগ্য গোলাম হলে, 2টা ঘটনা না বললে পারি না। শহীদ মতিউর রহমান নিজামী সাহেব তিনি বলছেন তার সন্তানকে,
কলিজার টুকরার সন্তান আমার, আমি তো এই মুহূর্তে চলে যাব, কিন্তু তুমি আমাকে সাজেশন করো, আমি কি লুঙ্গি পরে যাব না পায়জামা পাঞ্জাবি পরে যাব? বাপ আর বেটার মধ্যে কথা হচ্ছে, ছেলের সাথে আলোচনা করছে আমি লুঙ্গি পরে যাব না কি কোন পোশাক পরে যাব। ছেলে তখন বলছে বাঁশ যেমন কমচিও তেমন, চোখে এক ফোঁটা পানি নাই, কারণ শহীদরা কখনো মরে না। তারা 100% বিশ্বাস করেছেন আমাদের জানটা কবুজ হতে দেরি, আল্লাহর জান্নাতে যাওয়া দেরি নাই। ঠিক না বে ঠিক? জবান খুলে বললেন না ঠিক না বে ঠিক? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন। জবানটা খুলে বলেন না আমিন। সন্তান বলছে আব্বা আপনি তো জান্নাতে যাবেন, পায়জামা পাঞ্জাবি সর্বোচ্চ ভালো পোশাক পরে যান। সর্বোচ্চ ভালো পোশাক পরে তিনি যখন তার হাতটা বাঁধতে যাচ্ছেন তখন তিনি কি বললেন, আমার হাত বাঁধার দরকার নাই। কালমা পড়তে গেলে তিনি বললেন কোন কালমা পড়াও? এই কালমার ব্যাখ্যা সঠিক কালমার উপরে থাকার কারণে আমি কি বলে ফাঁসির মঞ্চে যাচ্ছি। ঠিক না বে ঠিক? জবান খুলে বলে না ঠিক না বে ঠিক? আর তুমি তো ভাতা পাও, বেতন পাও, এই কালমা পড়াও। তোমার কালমা আমার কালমা এক হতে পারে? এক হতে পারে না। আমার ভাইয়েরা পোশাক পরে সুগন্ধি পরে 2 রাকাত নামাজ আদায় করে কালমা পরে শাহাদাত পরে তিনি হাসতে হাসতে তিনি ফাঁসির মঞ্চে চলে গেলেন। আমার আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য এতটুকু তিনি দেরি করলেন না। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই না, আবুল কাসেম মীর কাসেম ভাই আর মাত্র 3 ঘন্টা বাকি ফাঁসির জন্য। তাকে 3 ঘন্টা সময় আছে। কয় ঘন্টা? একটু বলেন না জোরে, কয় ঘন্টা? 3 ঘন্টা বাকি আছে। জাল্লাদ গিয়ে বলল স্যার আপনার 3 ঘন্টা বাকি, সব প্রস্তুতি নেন। তিনি বললেন 3 ঘন্টার সময় কম না, আমি একটু ঘুমিয়ে গেলাম, 3 ঘন্টার সময় আমি এখন ঘুমিয়ে গেলাম, সময় মতো তুমি আমাকে একটু জাগাই দিও। যেমন তিনি ঘুমিয়ে পড়লেন, নাক ডেকে তিনি ঘুম পাচ্ছেন, জোরে বলেন মারহাবা। আর একটা বার জোরে বলেন না মারহাবা। 3 ঘন্টা মাত্র বাকি ফাঁসির, আর তিনি নাক ডেকে ঘুমাচ্ছেন। এটা সাধারণ মানুষের কাজ কখনো হতে পারে না। যারা কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তারা এর জন্য কেবলমাত্র এটা প্রযোজ্য। কথা বলেন ঠিক কিনা? আবার জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই ময়দানে আমার নবীর সামনে যদি আমাদেরকে ডাকা হতো, আমার নবীর সামনে যদি ফাঁসির কাজটা আমাদেরকে দেওয়া হতো, ইসলামের জন্য হাজার হাজার সাহাবীকে ফাঁসি দেওয়া হয়েছে, জেল জরিমানা দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে 40,000 নবীকে এট এ টাইম। আমার নবীর হুকুম যদি হতো, আর যদি হতো, আমরা সে জিহাদের ময়দানে কতলে কেতালের জন্য কারা কারা প্রস্তুত থাকতাম? হাত তুলে একটু আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জবানটা খুলে বলেন আমিন। একটা মাত্র শব্দ আপনাদেরকে বলতে চাই, একটা মাত্র বিষয়, কোরআন কত বড়? চিৎকার করে জোরে বলুন না, কোরআন কত বড়? আল্লাহ এতগুলা মানুষের পক্ষ থেকে তোমার বান্দাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করতে চেয়েছ। আমরা ওয়াদা করলাম তোমার দরবারে, একজন বান্দা তুমি তৈরি করে দাও। কোরআনের জন্য কিছুই করতে পারে নাই, এই কোরআনের জন্য 50,000 টাকা এতগুলো মানুষের পক্ষ থেকে আজ থেকে শুরু করে 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 10 মাস পর্যন্ত সময় থাকবে। আল্লাহ তোমার করেন যেন তার পক্ষে একটা মানুষ আমি শুধু চাই, আল্লাহ তুমি কবুল করে না, বলেন আমিন। একজন ব্যক্তি কোরআনের জন্য, এই কোরআনের জন্য অন্য কোনো কারণে নয়, একজন বান্দা কি আছেন? হাত তুলে দেখান। আমি আব্দুল বাসির সেদিন করেন আপনাকে সাক্ষী দেবে ইনশাল্লাহ। একজন বান্দা কি আছেন কোরআনের জন্য? হাজার হাজার গোলামের পক্ষ থেকে একজন আল্লাহর বান্দা কি আছেন যে আমি 50,000 টাকা সময় মতো দিয়ে প্রতিষ্ঠানে দেব ইনশাল্লাহ, কোরআনকে দেব? একজন বান্দা, একজন শুধু। কি আছেন? কে আছেন? ডানে বামে পিছনে সামনে আমার একজন বান্দা কি আছেন কোরআনের জন্য আমার জীবনটা আমি দিতে পারি? এই মর্মে একটা বান্দা ঘোষণা করুন, 50,000 টাকা আমি এই কোরআনকে দেবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে তোমার বান্দা কোরআন যেন তার পক্ষে যেন সুপারিশকারী হয়ে যায়, যেন বলেন আমিন। জবানটা খুলে বলবেন না আমিন। এই বান্দারা একটাই, দ্বিতীয় বান্দা না, একজন গোলাম সৌভাগ্যবান ব্যক্তি, কোরআন যেন তার পক্ষে সুপারিশকারী হয়ে যায়। এইরকম একজন গোলাম কে আছেন? একজন বান্দা কে আছেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তার জানামালে বরকত দাও, অভাব কোনদিন তাকে যেন স্পর্শ করতে না পারে, জোরে বলেন আমিন। আল্লাহ থেকে খানায় কাবা জিয়ারত না করে দুনিয়ার থেকে নিও না, জোরে বলেন আমিন। আল্লাহ তার বাপ মা কবরে শুয়ে আছে, তুমি জান্নাত নসিব করে দাও, বলেন আমিন। একজন মাত্র ব্যক্তি, একজন, দ্বিতীয়বার বলবো না আমি, একজন মাত্র ব্যক্তি কি আছেন? একটাই মানুষ কি আছেন? কার হাত খান আল্লাহ কবুল করবেন? একজন ব্যক্তিকে আমি দেখতে চাই, শুধু একজন। কি আছেন? বলেন, বলেন দেখি, একটা মানুষ কি আছেন বলেন যে আমি আল্লাহর কোরআনের জন্য তেমন কিছু করতে পারি নাই, আমি বেঁচে থাকা অবস্থায় আমি যদি মরেও যাই আমার সন্তানকে বলে যাবো 50,000 টাকা দিনই প্রতিষ্ঠান কোরআনের জন্য দিয়ে দেয়। কি আছেন? কে আছেন? একটু দেখেন চতুর্দিকে, এদিক ওদিক তাকায় দেখেন, দেওয়ার মতো কে আছে? আছেন কেউ? কালকে যদি আল্লাহ না করুক কোনো একটা অ্যাক্সিডেন্ট, বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এমনটি হতে পারে যে আপনার পা চলে গেছে, আপনার স্ত্রীর জন্য 2 লক্ষ 3 লক্ষ টাকা লাগতে পারে। এই বড় বিপদ থেকে 50,000 টাকাতে 10-15 লক্ষ টাকা বিপদ থেকে আল্লাহ বাঁচাতে পারে কি পারে না? চিৎকার করে বলে না লিল্লাহি তাকবীর। আর একটু জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জনাব নাম বলেন না, বজলুর রশিদ নাকি বলেছে? ও আমার এই যে কালিকাপুরে জনাব বজলুর রশিদ খোকা নাকি? 50,000 টাকা জোরে বলে মারহাবা। আমি সবার পক্ষ থেকে ওনার সাথে মুসাফা করতে চাই। আল্লাহ জনাব বজলুর রশিদ খোকাকে তুমি জানি না হজ করেছেন কিনা, আল্লাহ তুমি হাজি না বানিয়ে কাবা জিয়ারত না করে দুনিয়ার থেকে নিও না, জোরে বলেন আমিন। চিৎকার মেরে বলেন আমিন। কই তিনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, আচ্ছা বসেন, আচ্ছা বসেন বসেন বসেন। উনি দোয়া চাচ্ছেন আপনাদের কাছে। 3 মাস হলো ওনার কলিজার টুকরা 30 বছরের সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 2টা জিনিস সবচেয়ে ভারী,
একটা হলো পিতার ঘাড়ে পুত্রের লাশ, এর চেয়ে ভারী পৃথিবীতে আর কিছু নাই। আর একটা জিনিস হলো যে কোনো জিনিস জন্য অপেক্ষা করা। ভাইরা, উনি আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছেন, আপনি একটু দোয়া করবেন কি? করবেন না? আল্লাহর কোরআন সাক্ষী বিশেষ দোয়ার ব্যাপারে। যদি কোনো গুনাহ হয় হাত তুলে দোয়া করতে। আমি আব্দুল বাসির এই গুনাহ আমি নিয়ে নিলাম। সবাই হাত তুলে একটু দোয়া করুন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন জনাব বজলুর রশিদ খোকা কালিকাপুর, তার কলেজার টুকরা সন্তান বাচ্চু মিয়া, হায় আল্লাহ তাআলা, বাপ মা মারা গেলে সন্তানরা এতিম হয়ে যায়। আজকে বাচ্চু মিয়া তার বাপ মাকে এতিম করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে মাওলা। জন্মদাতা পিতা পাগলের মতো কান্দে। হাজার হাজার মানুষ চোখের পানি ছেড়ে দিয়া তার জন্য দোয়া করে। আল্লাহ বাচ্চু, আমার কলিজার টুকরা বাচ্চু, আল্লাহ তার জানা অজানা গোপনে প্রকাশ্যে গুনাহগুলাকে মাফ করে দিয়া 50,000 টাকা কবুল করে নিয়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ তার বাবা আল্লাহ বজলুর রশিদ, আল্লাহ খোকা মিয়াকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। আল্লাহ তার মা বেঁচে থাকলে হায়াতে তৈয়বা দান করে দাও। আর জান্নাতের সিঁড়িতে বাচ্চু মিয়ার সাথে আল্লাহ তুমি দেখা করায় দিও। আল্লাহ তাআলা, আমাদের যারা হাত তুলেছি জানি না কতজন বান্দা বান্দি আছেন যার মা নাই, কতজন আছেন যার বাবা নাই, এমন কতজন আছেন যার বাবাও নাই মা নাই। নবীজি বলেছেন ওই ব্যক্তির চেয়ে বড় গরিব, বড় হতভাগ্যা কে হতে পারে যে ব্যক্তি বাহির থেকে বাড়িতে আসার পরে দরজার সামনে দাঁড়ায়া মা 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 বলে ডাকতে পারে না, আব্বা বলে ডাকতে পারে না। সারা জীবনের মতো শ্রেষ্ঠ নিয়ামত মা বাপ হারায় গেছেন। যদি কোনো অন্যায়ের কারণে, যদি কোনো গুনাহের কারণে বাপ মা কবরে যাবে, গ্রেপ্তার থাকে, কিছুক্ষণ পরে একটু চাদর দিব, আল্লাহ তাআলা তোমার কোন ব্যক্তিকে তুমি কবুল করবা জানি না। এতগুলা মানুষের পক্ষ থেকে আসারে মুবাসসারা, আল্লাহ তাআলা 10টা বান্দা আমি চাই, 10টা বান্দাকে আমি আজকে চাই। আসারে মুবাসসারা 10 জনকে তুমি জান্নাতি ঘোষণা করেছিলে, 10টা হাজার করে টাকা 10 জন বান্দাকে চাই মাওলা। আল্লাহ তোমার কোরআন তার পক্ষে সুপারিশকারী বানায় দিও। আল্লাহ তোমার বাচ্চু সাহেবকে তুমি জান্নাত নসিব করে দাও, তার বাপকে মাকে আল্লাহ একসাথে জান্নাত দিয়ে যাওয়ার তৌফিক দিও। আসারে মুবাসসারা 10 জন ব্যক্তিকে তৈরি করে দাও। 1 নম্বরে কার হাতখানা উঠবে জানি না, মাত্র 10,000 করে টাকা আল্লাহ তুমি 10 জনকে কবুল করে নাও। জোরে বলেন আমিন, জবান খুলে বলেন আমিন। চাদর চাদর দিতে হবে ভাই, যেমন চাদর যাচ্ছে। চাদর দিয়ে দাও। চাদর যাচ্ছে, আপনারা দিবেন ইনশাল্লাহ। চাদর যাদের কাছে আপনারা চলে যান। 10,000 টাকা চেয়েছি আমি 10 জনের। 1 নম্বর, একজন ব্যক্তি কি আছেন আপনি সময় মতো 5-6 মাস 7 মাস দেরি হোক, এই 10 গুণ বৃদ্ধি করে লাখ টাকার মালিক আল্লাহ আপনাকে বানাই দিবে ইনশাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা ভাই? আল্লাহর ওয়াদা। 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দিবেন। 10,000 টাকা একজনকে দিবেন। একজন হাত তুলেন তো, একজন 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। 1 নাম্বার পেয়েছি জনাব, নামটা বলেন না একটু ভাই সবার কাছে। এশাক আলী। হ্যাঁ, এশাক আলী, জনাব এশাক আলী সাহেব 1 নাম্বার 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ 2 নম্বরে তোমার গোলাম 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। মুজাহিরুল ইসলাম সাহেব 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কোরআন তার পক্ষে সুপারিশকারী বানিয়ে দিও, বলেন আমিন। আল্লাহ তার বাপ মা হায়াত দারাজ করে দিও, বলেন আমিন। মারা গেলে জান্নাত নসিব করে দিও, জোরে বলেন আমিন। 3 নম্বর আব্দুর রব সাহেব 10,000 টাকা।
টাকা, জোরে বলেন মারহাবা। একটু পানি খাবো। 10,000 টাকা 3 নাম্বার পেয়ে গেছি। 4 নাম্বার রফিকুল ইসলাম 4 নাম্বার পেয়ে গেছি, জোরে বলেন মারহাবা। 10,000 টাকা 4 নাম্বার। 5 নম্বরে 10,000 টাকা 5 নম্বরে। নসিব খুলে যাবে, নসিব খুলে যাবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। কোনদিন আমাকে অভাব স্পর্শ করবে না ইনশাআল্লাহ। কে আছেন, কে আছেন? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। 5 নাম্বার, 5 নাম্বার 10,000 টাকা সময় মতো দিবেন, তাড়াহুড়ার কোনো দরকার নাই। কে দিবেন 5 নাম্বার? 5 নাম্বার এই যে হাত তুলেছেন, নামটা বলেন, নামটা বলেন। হ্যাঁ, আলহাজ একরাম আলী, আকরাম আলী 5 নাম্বার, আব্দুল জব্বার 6 নাম্বার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জাহান্নামের 7টা দরজা, 7 নাম্বার। আল্লাহ জাহান্নামের 7টা দরজা তুমি হারাম করে দিয়ে বলেন আমিন। 7 নম্বরে একজন তোমার গোলাম জাহান্নাম তুমি হারাম করে দিও। 7 নাম্বার 10,000 টাকা কে দিবেন? আল্লাহ তুমি জাহান্নাম হারাম করে দিও, আল্লাহ তুমি কবুল করে নাও, হাজার হাজার মানুষের নেক মাকসুদকে তুমি পুরা করে দিও। 7 নাম্বার একজন বান্দা 10,000 টাকা কে দিবেন? কে দিবেন? কে দিবেন? নসিব খুলে যাবে ইনশাআল্লাহ, হাজার হাজার মানুষের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। 7 নাম্বার একজন ব্যক্তি মাত্র 10,000 টাকা কে দিবেন? লিল্লাহে তাকবীর। জনাব জাহাঙ্গীর আলম সাহেব 7 নাম্বার। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহর জান্নাতের 8টা দরজা, যদিও 100টার কথা আছে, মেন দরজা হচ্ছে 8টা। 8টা দরজা তুমি খুলে দিও, জোরে বলেন আমিন। চিৎকার মেরে বলেন আমিন। 8টা দরজা আল্লাহ খুলে দিও। 8 নম্বরে হামিদুর রহমান, হামিদুর রহমান 8 নম্বরে একজন ব্যক্তি 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। একবার চিৎকার মেরে বলেন মারহাবা। আর বাকি কয়জন আছে? জোরে বলেন না কয়জন? আপনাদের কথাও রেকর্ড হচ্ছে। 8 নাম্বার হয়ে গেছে, তাহলে 10 পুত্রে কয়জন? আল্লাহ এই 2 জন বান্দাকে তুমি বাছাই করে নাও, কবুল করে নাও। কাবা জিয়ারত না করে দুনিয়ার থেকে নিও না, জোরে বলেন আমিন। লাস্ট ব্যক্তি 2 জন। কেটা কেটা? আরিফুল ইসলাম। লিল্লাহে তাকবীর। জনাব আরিফুল ইসলাম ভাই 9 নাম্বার, জোরে বলেন মারহাবা। 10 নাম্বার, 10 নাম্বার এবং শেষ নাম্বার কে দিবেন? জনাব এই যে আসছেন উনি, এই যে আসছেন, হাইটা আসছেন, দেখেন 9 নম্বর না, এটা দেশের আলী। হ্যাঁ, এটাও দেশের আলী মেম্বার, তিনি একজন, জোরে বলেন মারহাবা। আর আরেকজন কে বলেন? মমতাজুল ইসলাম, জোরে বলেন মারহাবা। আরেকটা বাপ, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা মুখলিসুর রহমান, জনাব মুখলিসুর রহমান, আল্লাহ তোমার থেকে মুখলিস বান্দা হিসেবে কবুল করে না। 12 নাম্বার, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা দিয়েছে একটু দোয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমার ভাইরা, কোরআন শরীফ হলো 30 পারা। কয় পারা? জোরে বলেন না, কয় পারা? আমরা 13 নাম, কয় নাম্বারে রই? 12 হয়ে গেছে। 13, 14, 15। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফ 50% অর্ধেকটা আর 3টা বান্দাকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। জবানটা খুলে বলেন আমিন। আর মাত্র 3টা আল্লাহর গোলাম কে হতে পারেন? কে হতে পারেন? নসিব খুলে যাবে ইনশাআল্লাহ। কে হতে পারেন? কে হতে পারেন? কে আছেন? কে আছেন বলেন? আছে? এবার যদি কষ্ট হয় তাহলে আপনারা 5,000 করে কয়েকজন টাকা দেন। 5,000 করে। 1 নাম্বার কে দিবেন? জনাব জামশেদুর রহমান 1 নাম্বার, 5,000 টাকা। জোরে বলেন মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে মঞ্জুর করুন, বলেন আমিন। 2 নাম্বার 5,000 টাকা, হাজার হাজার মানুষকে নিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ।
দেশের মেম্বার 10,000 বলছেন, 10,500 দিয়েছে, উনি অসুস্থ, আরো আইটেম মারা গেছে, দোয়া করে দেন। জমশেদুর রহমান সাহেব, না না, দেশের আলী মেম্বার, দেশের আলী মেম্বার, তিনি দোয়া চেয়েছেন, 10,500 টাকা নগদই দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিছুদিন আগে আল্লাহ এই হাতখানা কাবা শরীফ স্পর্শ করে কতই না চোখের পানি ছেড়ে দিয়া তোমার দরবারে কান্না কেঁদেছি বাউলা। এই হাতখানা নিয়ে তোমার বান্দাদেরকে নিয়ে, বান্দিদেরকে নিয়ে হাত তুলেছি। ভাই দেশের আলী, আল্লাহ তাআলা আল্লাহ 10,500 টাকা দিয়েছেন। তার ছেলেমেয়ে অসুস্থ, পরিবার, স্ত্রী অসুস্থ, স্ত্রী মারা গেছেন। আল্লাহ তাআলা আর তিনি শারীরিকভাবে দেশের ভাই অসুস্থ, আল্লাহ তার স্ত্রীকে তুমি নাজাত দান করে দাও, আল্লাহ তার গুনাহ খাতাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তার জবান, আল্লাহ তুমি তাকে জান্নাত হিসেবে কবুল করে নাও। দেশের আলী ভাইকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ যে 12 জন বান্দা তোমার 10,000 টাকা করে দান করেছেন, আল্লাহ তুমি তা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। 5,000 টাকা করে কয়েকজন ভাইকে আমি আবদার করেছি মাহবুব, আল্লাহ তুমি কাকে কবুল করবে জানি না, আল্লাহ তুমি যাকে পছন্দ করো তার নেক মাকসুদকে আল্লাহ, কার মধ্যে কোন বিপদ আছে আমি জানি না, কোন মুসিবতে পড়ে আছে জানি না, আয় আল্লাহ বিপদ আপদ থেকে তাকে হেফাজত করিও। আয় আল্লাহ তাআলা 5,000 টাকা হিসেবে 2 নম্বর 3 নম্বর তোমার বান্দাদেরকে কবুল করে নাও। জোরে বলেন আমিন, চিৎকার মেরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। জনাব ফজলুর রহমান সাহেব নগদ 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। ভাই আকবর হোসেন, হ্যাঁ? আকবর হোসেন 5,000। আকবর আলী ভাই 5,000, জোরে বলেন মারহাবা। চিৎকার করে জোরে বলেন মারহাবা। ওনারা টাকা দিয়ে যে সওয়াব পাচ্ছেন, আল্লাহ সাক্ষী, যাদের টাকা দেওয়ার ক্ষমতা নাই, গরিব মানুষ, তারা মারহাবা বলছেন, সব জানাচ্ছেন সমর্থন, একই পরিমাণে সওয়াব পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর সওয়াবের কমতি নাই, এজন্য আপনারা জোরে জোরে বলবেন, বলেন মারহাবা। 4র্থ নাম্বার 5,000 টাকা সাইফুল ইসলাম ভাই 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। চিৎকারে বলে বলে আলহামদুলিল্লাহ। নগদ 2,000, বাকি 3,000। কয় নাম্বার হলো জি ভাই? 4 হয়েছে। 5 নাম্বার, 5,000 টাকা 5 নাম্বার কে দিবেন? কে দিবেন? হামিদুরের 10-এর নগদ 5 দিয়ে দিল। কে দিবেন 5,000 টাকা? লিল্লাহি তাকবীর। মুবারক হোসেন 5,000, জোরে বলে মারহাবা। 10,000 টাকা মুবারক হোসেন, জোরে বলে মারহাবা। আল্লাহ কবুল করে নিন, জোরে বলেন আমিন। খানায় কাবা জিয়ারত নসিব করে দিন। মুবারক হোসেন 10,000 টাকা, জোরে বলে মারহাবা, জোরে বলে মারহাবা। তাহলে 5,000 করে 5 জন আর 2 জন এদিকে হলো, তাই 7 হয়ে গেছে। 10 পড়তে আর কত বাকি? 3 জন, জোরে বলেন কয়জন? 3 জন। এটিকে অসম্ভব, এটিকে অসম্ভব। আল্লাহ আর মাত্র 3 জন গোলামকে তুমি কবুল করে নাও। আল্লাহ 3 জন বান্দা শুধু কবুল করে নাও। 5,000 করে টাকা কে দিবেন? শহীদুল ইসলাম 5,000, শহীদুল ইসলাম 5,000। লিল্লাহি তাকবীর। নগদ দিয়ে দেশ, জোরে বলেন মারহাবা। আর বাকি কয়জন? মাত্র 2 জন। আল্লাহ মাত্র 2 জন, হাজার হাজার মানুষের পক্ষ থেকে তোমার 2 জন গোলামকে তুমি কবুল করে না, বলেন আমিন। কে দিবেন? কে দিবেন? 20,000 টাকা এই যে রফিকুল ইসলাম, না না লেখা আছে রফিকুল ইসলাম, জনাব রফিকুল ইসলাম এমডি, মাজেদা অ্যালুমিনিয়াম, দুবাই, তিনি 20,000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। একটু দোয়া করা দরকার আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন জনাব রফিকুল ইসলাম এমডি, আল্লাহ তাআলা অ্যালুমিনিয়াম, আল্লাহ দুবাই, 20,000 টাকা তিনি দান করেছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে তার দানকে মঞ্জুর করে দাও।
আল্লাহ তার প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করে নাও, খায়ের বরকত আল্লাহ তুমি নসিব করে দাও। আল্লাহ তাআলা পুরোপুরি ইসলামের পথে থাকার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। তোমার আর একজন গোলাম ডাক্তার মোহাম্মদ বাড়ি, পরিচালক ভবানী ক্লিনিক, 5,000 টাকা তিনি নগদ দান করেছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে তা কবুল করে নাও। আল্লাহ তুমি তাকে মেহেরবানি করে নেক মাকসুদ পুরা করে দিও। 10-এর খেদমতের জন্য আল্লাহ তুমি কবুল করে নিও। পার্লামেন্টের আল্লাহ মেম্বার হিসেবে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ এলাকাকে তুমি কবুল করে নাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, সর্বপ্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। জোরে জোরে বলেন আমিন। ভাইরা আমার, 5,000 টাকা মাত্র আর বাকি ছিল 2 জন। জোরে বলেন কয়জন? কয়জন বাকি ছিল? 2 জন বাকি ছিল। জনাব আতাউর রহমান সাহেব, জোরে বলেন মারহাবা। আর মাত্র 1 জন বাকি। লিল্লাহে তাকবীর। দাও দাও, দাঁড়িয়ে যাও ভাই, দাঁড়িয়ে যাও। শুকুর আলী ভাই, জনাব আব্দুল শুকুর ভাই আমার। আহের 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 আলী তো শুকুর কে? এই যে শুকুর ভাই, এটা হাত জাগাছে, ও আমি মনে করছি দিতে চাইছে। আহের আলী ভাই 10 নাম্বার। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জবানটা খুলে বলেন না আমিন। আপনি কিছু বলছেন? হ্যাঁ শুনেন, এদিকে শুনেন। এই আকবর ভাই হাত জাগানা থেকে মনে করছে আপনি শুকুর ভাই দিতে চাচ্ছেন। ও মিঠুন এই তো। আব্দুল শুকুর ভাই 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে ভাই। মিঠুন 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। কি নাম? মিঠুনের নাম 3,000 টাকা বাকি রাখেন। 5,000 2,000 নগদ, 3,000 বাকি। ফজলুল সাহেবের ছেলে মিঠন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। 3,000 নগদ, 2,000 বাকি। না 2,000 নগদ, 3,000 বাকি। 2,000 নগদ, 3,000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নাও। একটা অসুস্থ দোয়া চেয়েছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আকবর আলী সাহেবের ছেলে মিঠন অসুস্থ, তিনি 5,000 টাকা দান করেছেন। আরো তোমার বান্দারা 5,000 করে 10 জন বান্দা, 11 জন বান্দা দান করেছেন। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। খানায়ে কাবা জিয়ারত না করে দুনিয়া থেকে ডাক দিও না। আয় রব্বুল আলামিন, তোমাকে ডাকার মতো পৃথিবীতে অনেকে আছে, কিন্তু আমরা যে ডাকবো তুমি ছাড়া ডাকার মতো আমাদের কেউ নাই। আয় রব্বুল আলামিন, আর সাজিম থেকে তাকায় দেখো এই বাগমারা এলাকায় তোমার গোলামদের দিকে আল্লাহ তুমি তাকায় দেখো, যারা 2খানা হাত তুলে তোমার দরবারে ফরিয়াদ জানাই। আল্লাহ যত গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। যার ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও। প্রত্যেকের ঘরে তুমি শান্তি দান করো, স্বামী স্ত্রীর মহব্বত পয়দা করে দাও। আমাদের জন্য যা কল্যাণকর তুমি আমাদেরকে দান করে দাও। আমাদের জন্য যাওয়া কল্যাণকর তা থেকে আল্লাহ আমাদের হেফাজত করো। আল্লাহ তাআলা আমার দেশকে, বাংলাদেশকে কোরআনের জন্য মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। জবানটা খুলে বলেন আমিন। আচ্ছা, ওই চাদরের কাজ কি সমাপ্ত হয়েছে, শেষ হয়েছে? আশরাফুল ইসলাম নবরূপা বোরখা হাউস 1,000 টাকা বলছে। আশরাফুল ইসলাম নবরূপা বোরখা হাউস, নগর বরখা হাউস, হ্যাঁ 1,000 টাকা। 1,000 টাকা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বিশেষ অতিথি ইয়াকুব আলী 2,000 টাকা। বিশেষ অতিথি ইয়াকুব আলী 2,000 টাকা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইব্রাহিম আলী সরদার তিনি 3,000 টাকা নগদ। আল্লাহ কবুল করুন, চলে বলেন আমিন। জিল্লুর রহমান 1600 টাকা। জিল্লুর রহমান সাহেব 1600 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। রুবেল হোসেন 1500 টাকা, বাকি মনে হয় যে 1500 আর বাকি 3,500। 500 বাকি নগদ, আর বাকি কত আছে দেখেন? নগদ 500, 1500 বাকি, এই 2,000 মোট। কি নাম ওনার? রুবেল। রুবেল ভাই 2,000 টাকা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জবানটা খুলে বলেন আমিন। আল্লাহ তার দানকে মঞ্জুর করুন, বলেন আমিন। আল্লাহ জানামালে বরকত দিন, বলে আমিন। হায়াতে তৈয়বা সিহাতে খুলে দান করুন, বলেন আমিন।
আর কি দেওয়ার মতো আছে কেউ? থাকলে দেন, নাহলে ক্লোজ করি। মোটামুটি হয়ে গেছে। হয়েছে? আচ্ছা, শেষ করেন, ক্লোজ করেন। বিরাজউদ্দিন মোহনপুর 1200 টাকা। জি ভাই। বিরাজউদ্দিন বিরাজউদ্দিন, পিতা আব্দুল শুকুর মিতু, মঈনপুর 1200 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দারে মঞ্জুর করুন, যারা বলেন আমিন। জবানটা খুলে বলেন আমিন। আরো অনেকগুলি দান আছে, কাগজে পেঁচানো, এখানে অনেকগুলি দান আছে। আল্লাহ আল্লাহ আল্লাহর যতগুলি নাম আছে, একটা নাম হচ্ছে সাত্তার। কি নাম? সবাই বলেন, ইয়া সাত্তারুল উয়ুব। সাত্তার শব্দের অর্থ হচ্ছে গোপনকারী। সাত্তার শব্দের অর্থ কি? সবে বলেন না ভাই, গোপনকারী, গোপনকারী। সাত্তার নাম যদি না থাকতো, হাতটা জোড়হাত করে বলছি, মাইন্ড করবেন না, এখানে অনেক জেনাখোর আছে, আছে না? সুদখোর নাই? সুদখোর আছে, তবে ঘুষখোর নাই। তাহলে সুদখোরও আছে, ঘুষখোরও আছে, জেনাখোরও আছে। সবার কপালে এই জেনাখোর লেখা থাকতো, সবার কপালে সুদখোর লেখা থাকতো, সবার যারা যারা করেছে তারা সুদখোর ঘুষখোর লেখা থাকতো। কিন্তু সাত্তার শব্দের কারণে আল্লাহ পাক তাকে গোপন করেছেন যে আমার বান্দা যদি কপালে সুদখোর এটা উঠাই দেয়, বান্দা বাজারে যেতে পারবে না, বান্দা মসজিদে যেতে পারবে না, বান্দা লোকালয়ে যেতে পারবে না। লাকাদ কাররামনা বানি আদম, আমি তাকে সম্মানিত করে সৃষ্টি করেছি, আমি বেইজ্জত করতে চাই না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ সাত্তার নামের বরকতে সমস্ত গুনাহকে গোপন রেখেছেন। আমি যাদের নাম বলতে পারলাম না, আব্দুর রহমান হাটগার্ড পাড়া 1000, আল্লাহ অনেকের নাম বলতে পারিনি, আল্লাহ আমি গোপনে রেখে দিলাম। আল্লাহ তুমি তাদের সমস্ত গোপনীয় গুনাহগুলি মাফ করে দাও। জবানটা খুলে বলেন না আমিন। আজিজুল হক সাহেব 5000 টাকা মোহনপুর, আল্লাহ মঞ্জুর করুন, যারা বলেন আমিন। জবানটা খুলে চিৎকার মেরে বলেন আমিন। আমজাদ হোসেন নয়ন 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, যারা বলেন আমিন। আল্লাহ তার জানামালে বরকত দাও, হায়াতে তৈয়বা সিহাতে কুলে দান করে দাও, যে নিয়তে দিয়েছেন এক মাকসুদ গালা পূরণ করে দাও, যারা বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। আমরা আলোচনা করতেছিলাম আর রহমান আল্লামাল কোরআন, ঠিক না বে ঠিক? কথা বলেন না, ঠিক না বে ঠিক? আমি কি বন্ধ করে দেব? বন্ধ করে দেব? আমার ভাইয়েরা, বড় ভাই না আসা পর্যন্ত কথা বলতে হবে নাকি? স্টেজ তো ফাঁকা রাখা যাবে না, উনি না আসা পর্যন্ত কথা বলতে হবে। উনি আসলেই আমি তৎক্ষণাৎ ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমি বলতেছিলাম আমার ভাইয়েরা, আর রহমান ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাত, রহমান দ্বারা তিনি বুঝাতে চাইলেন আমি কিয়ামতের ময়দানে এত দয়ালু হয়ে যাব। আল্লাহ নবীকে যখন ডাক দেওয়া হবে, বলতেছিলাম আল্লাহ নবী আরশ আজিমের দিকে যখন আসবেন, কিছুক্ষণ পরে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আর আল্লাহর কাছে বলবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাকের নবী ডাইরেক্ট নিজেই বলবেন, আল্লাহ আমার জন্য তুমি হিসাবকে সহজ করে দাও। সুবহানাল্লাহ বলুন, আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যদি বলে সহজ করে দাও, তাহলে আমাদের মতো এই গোলামদের উপর কি হবে, অবস্থা কি হবে, কল্পনা করা যায় না। আল্লাহ নবীকে বললেন, নবী গো মাথা উঠায় নেন, মাথা উঠায় নেন, আর আপনি আমার দিকে আগিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ আমার জন্য হিসাবকে তুমি সহজ করে দাও। হিসাবে ইয়াসির একটা দুইটা না, 23 খানা তাফসীর আমি দেখেছি। হিসাবে ইয়াসির কাকে বলা হয়? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা
দুইজন তিনজন করে ডাকবেন না, আল্লাহ তাআলা একজন একজন করে ডেকে ডেকে আল্লাহ তাআলা হিসাব বিচার করবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, গত কয়েকদিন হলো বুখারী মুসলিমের হাদিস, আবু দাউদে এসেছে, যখনই আমি পড়েছি জুমার দিন, গত জুমার আগের জুমার দিন কিতাব মোতালা করতে গিয়ে দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন 1000 মানুষের ভিতরে একজনকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু এখানে একটা দুঃখের কথার পরে পরে একটা বড় মজার আলাপ আছে, মজার কথা আছে, বলবো কি বলবো না? আমার ভাইয়েরা, কষ্টের কথার ভিতরে আনন্দের কথাও এখানে আছে। তার কারণ কোরআনে জাহান্নামের কথা যত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যাতে নিরাশ না হয়ে যায়, হতাশ না হয়ে যায়। যেখানে জাহান্নামের কথা বলেছেন, দেরি করেন নাই, পাশাপাশি জান্নাতের কথাও বলেছেন। কথা বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম, যতগুলি নবী পৃথিবীতে এসেছিলেন, আমাদের নসিব কেন এত ভালো, এই কথা কেন বলতেছিলাম? কারণ 50 আলফাসানা মিম্মা তাউদ্দুন, আপনাদের এলাকায় বিয়ের প্রোগ্রাম হয় কি হয় না? সবাই বলেন হয় কি হয় না? যারা কথা বলছেন না তারা অবশ্যই পালিয়া বিয়া করেছেন। পালিয়া বিয়া বুঝেন? আরে বুড়া থোড়া গালা বলছেন কেন? আপনাদের কি চান্স আছে? আর আমার ভাইরা, বিয়ের প্রোগ্রামটা এক্সাম্পল কেন দিচ্ছি, এখানেই মজা আছে। বিয়ের দুটা গ্রুপ, একটা বর পক্ষ, একটা কনে পক্ষ, ঠিক কিনা? সবাই জোরে বলেন ঠিক কিনা? আমি এক সাইড বলি, সংক্ষিপ্ত সময়। কনে পক্ষের লোকেরা রাত্রে, বিয়ের আগের রাত্রে কনের বাপ বসে এলাকার 10 জন 5 জন 20 জন মানুষকে নিয়ে বসে বলবে, ভাই আপনার দায়িত্ব, আপনি ভারাক্তক লোক, আপনি থাকবেন যেখানে গোশত থাকবে, তরকারি থাকবে, পোলাও থাকবে, ওই জায়গাতে আপনি একবারে চেয়ার নিয়ে বসবেন, ওখানে থেকে উঠাউঠি করবেন না। আপনার দায়িত্ব হলো যেখানে খাবার দিবে, পরিবেশন করা, ওখানে থাকবেন। আপনার দায়িত্ব খিরা দেওয়া, আপনার দায়িত্ব পানি দেওয়া, আপনার দায়িত্ব প্লেট দেওয়া। এরকম ভাগ বন্টন করে দেয় না? দেয় কি দেয় না? সর্বশেষে বাপ এরকম হাত জোড় করে বলে, বাপ ও আমার আপনজনেরা, এই বিয়ের প্রোগ্রামে অনেক শয়তান কাজ করবে, যে কোনো অজুহাতে বিয়েটা যাতে ভেঙে যায়। আছে না? আছে না? হয় না? হয় না? সর্বশেষ কনের বাবা জোড়হাত করে বলে, ততক্ষণ পর্যন্ত আমাদের কনে পক্ষের লোক একটাও খেতে বসবা না, যতক্ষণ পর্যন্ত বর পক্ষের একজন খেতে বাকি থাকে। ঠিক না বেঠিক? কথা বলেন না জি ভাই? যদি কনে বর পক্ষের লোক যদি একজন খেতে বাকি থাকে, সারা জীবন আমার মেয়েটাকে কথা শোনাবে, তোর বাপের বাড়ি যায় বিয়ের দিন খাইতে পাইনি, খোঁচা মারবে। ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বরপক্ষের লোক যদি খাবার ফেলে দেয়, ইচ্ছাকৃত ঝগড়া লাগাবার জন্য খাবার যদি প্লেটটাও ফেলে দেয়, ফেলে দেখ, গোস্তের উল্টে ফেলে দেখ, থালা ফেলে দেখ, তারপরও তার সাথে কাজিয়া করবে না। শুধু কালমাটা পড়াতে দেরি, জামাইটা কোথায়, কার বাড়ি যাবে, কার জামাই, ছেলেকে তৈরি করলে আর কোন দিকে যাবে, তখন আমি দেখে নিব পরে। কথা কি বুঝতে পেরেছি আমি? কালমাটা হওয়া পর্যন্ত ধৈর্য ধরবা। আমার ভাবে বুঝাবার কারণ হল, সেদিন কনে পক্ষের লোক জোড়হাত করে বলবে, ততক্ষণ পর্যন্ত কনে পক্ষের লোক খেতে বসবে না, যতক্ষণ পর্যন্ত বর পক্ষের লোক খেতে একটা বাকি থাকবে। 50 আলফাসানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী পর্যন্ত সিরিয়াল পাবে না, যতক্ষণ পর্যন্ত আমার আখিরি নবীর একটা উম্মত ফায়সালা হতে বাকি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা বার জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতেরা হবে কনে পক্ষের, ইল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতেরা সবাই হবে বর পক্ষের। জোরে বলেন মারহাবা। আর একটা বার জোরে বলেন মারহাবা।
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এই কথা বলে সিজদায় পড়ে যখন কান্না শুরু করবেন, আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি যদি নার্ভাস হয়ে যান তাহলে আপনার উম্মতেরা তো আরো বেশি নার্ভাস হয়ে যাবে, আমাদের অবস্থা কি হবে? আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার জন্য হিসাবকে সহজ করে দাও। হিসাবে ইয়াসির কিছুক্ষণ পূর্বে বললাম 22 থেকে 23 খানা তাফসীর আমার দেখার সুযোগ হয়েছে। হিসাবে ইয়াসির তাকে বলা হয়, আপনাকে যখন ডাকবে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে, ডাকার পরে পরে আল্লাহ পাক দেখাবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরকম করে একটা অন্যায় কাজকে যখন দেখানো হবে, জেনা করেছো তোমাকে দেখানো হবে, জমির আইল ঠেলেছো দেখানো হবে, স্ত্রীর প্রতি নির্যাতন করেছো দেখানো হবে। আমার ভাইরা শাপলা চত্বরে লাইট বন্ধ করে দিয়ে হাজার হাজার আলেমকে হত্যা করেছো, এটা দেখানো হবে না? জোরে বলো, আরো জোরে বলো। লাইট যে ছিল না আল্লাহ তো দেখতে পাইনি, আল্লাহর কাছে লাইট লাগে। আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ সব দেখেন এবং সব শুনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি চান, আমল যদি ভালো থাকে, পর্দার ভিতরে নেবেন আর বলে এটা কি আকাম করেছো। বান্দা চোখটা নিচের দিকে করে কাঁদতে থাকবে, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ ভুল করে ফেলেছি, কিন্তু আমল তার ভালো ছিল। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা নিয়মিত পাঠ করতো, আমল করতো, হালাল খেত, ভুল ক্রমে একটা অন্যায় করে বসেছে, কিন্তু আল্লাহ পাক তা কি বলবেন, নিচে দিকে মুখ করে যখন কাঁদতেছে, আল্লাহ ভুল করে দিয়েছি, মাথা চাটতে পারি না, চোখ খুলতে পারি না, আপনার দিকে তাকাতে পারি না, লজ্জায় তাকাতে পারি না। আল্লাহ পাক বলে, অনুশোচনা যখন হয়েছে আমি আল্লাহ পাক তোকে মাফ করে দিলাম। পর্দার আড়ালে নেওয়ার পরে যে মাফ করে দিলেন, পর্দার আড়ালের পরে এই যে মাফ করে দিলেন, এটা হলো হিসাবে ইয়াসির। আল্লাহ পাক তাকে সহজ করে মাফ করে দিলেন। এর চাইতে হিসাবে ইয়াসির আর কিছু হতে পারে না। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, দোয়া করি আমরা, আল্লাহ তাআলা আমাদের হিসাবকে যেন সহজ করে জান্নাত যাওয়ার তৌফিক দেন। বলেন আমিন। হিসাব দিয়ে আপনি জান্নাত যাবেন অসম্ভব, অসম্ভব, এটা হতে পারে না, এটা কোশ্চিন কালো সম্ভব নয়। এই জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ আমাদের হিসাবকে তুমি সহজ করে দিও। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, বজলুর রশিদ মিয়া সাহেবের আগমন, আমার বড় ভাইয়ের আগমন, মুফতি সাহেবের আগমন, প্রধান মেহমানের আগমন। লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, দান সদকা যেখানে আমরা আছি সেখানে, ন্যায়ের পথে ভোট আছে যেখানে আমরা আছি সেখানে, দাঁড়িপাল্লা আছে যেখানে আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে মঞ্জুর করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ পাক ধৈর্যের সাথে শেষ পর্যন্ত অবস্থান করার তৌফিক দান করুন। আমাদের প্রধান মুফাসসির, আমাদের কলিজার স্পন্দন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, অনেক জায়গাতে আমরা একসাথে প্রোগ্রাম করে থাকি, মিলে না, কোন জায়গাতে মিলে না, মিলে বেশি কমই, আলাদা আলাদা যাই, একসাথে কমই হয়। কিন্তু কেমন করে ফের 12 তারিখ আর এই যে এখানে যে মিলে গেছে আল্লাহই ভালো জানে। এটা আমিও জানি না, ভাই বোন জানে না, কেউ জানে না, সব আল্লাহ পাকের ইচ্ছা। তো যা হোক, অন্য সেন্স নেবেন না। বাগমারাবাসীকে আমি কলিজা উজাড় করে ভালোবাসি। বাগমারার ইসলামের জন্য সর্বোচ্চ উর্বর একটা জায়গা, ঠিক না ঠিক? আমরা দেখাতে চাই
আমরা দেখতে চাই জনাব আলহাজ ডাক্তার আব্দুল বারী সাহেবকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে গোটা বাংলাদেশের চিত্র পরিবর্তন করে আমরা তাকে পার্লামেন্টেরিয়ান বানিয়ে আল্লাহ যেন আমরা তাকে পাঠাতে পারি, এই তৌফিক তুমি দান করে দাও। জোরে বলেন আমিন। আবার চিৎকার মেরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আগে বলেছি যে আমার লিমিটেড টাইম থাকলে আমি গুছিয়ে কথা বলতে পারি না। সারা জীবন আনলিমিটেড টাইমে আমার কথা বলা অভ্যাস। যখনই বুঝবো যে আমার পরে একজন কথা বলবে, তখন আমার গুছিয়ে কথা বলার কোনো আর ব্রেনে কাজ করে না। তারপরে ফের ভরে দিয়েছে ব্রেনে যে দান সদকা তুলতে হবে, আরো বড় বিপদ। যাই হোক, আপনার প্রাণ খুলে অনেক দান সদকা করেছেন। 50,000 থেকে 10,000 থেকে শুরু করে 5,000, 1,000, 2,000 অনেক টাকা দিয়েছেন। আল্লাহ প্রত্যেকের দানকে মঞ্জুর করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বক্তব্য